আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে তোমাদেরকে 7B এর সূত্রগুলো অ্যান্ড সূত্র রিলেটেড কিছু ম্যাথ, কয়েকটা ম্যাথ হয়তো 3টার মতো আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি বিস্তারিত বলেছিলাম যে আজকে আমি আস্তে আস্তে কঠিন কিছু ম্যাথ দেখাবো। তো আজকে শুরু করা যাক। তো এখানে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন নিয়ে আসলাম। এখানে 2 sin into pi/4 plus a into cos pi/4 plus b is equal to cos a plus b plus sin a minus b। তো এখানে প্রমাণ করতে হবে কি cos a plus b plus sin a minus b। তো এখানে বাম পক্ষটা থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। তো এখন বাম পক্ষ সমান 2 sin pi/4 plus a into cos pi/4 plus b is equal to, তো এখানে 2 রাখলাম। এখানে প্রথমে যেটা মাথায় আসতেছে sin pi/4 plus a মানে sin a plus b, sin a plus b যে সূত্রটা আছে সেটা ইউজ করা। আর একটা হচ্ছে এখানে cos pi/4 plus b মানে cos a plus b। তো pi/4টাকে যদি আমরা a ধরি আর bটাকে যদি আমরা b ধরি তাহলে a plus b, তার মানে cos a plus b এর সূত্র। আর এখানে হবে কি sin a plus b এর সূত্র। তাহলে এখানে এটা ইউজ করে দিই। sin a plus b এর সূত্র হচ্ছে কি আমরা পড়েছিলাম যে sin a plus b is equal to হচ্ছে sin a cos b plus cos a sin b। তাহলে sin a cos b প্লাস, কারণ এখানে প্লাস আছে তাহলে এখানে সূত্র কি হবে প্লাস হবে। তাহলে sin a cos b প্লাস cos a sin b। তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট পেজে দিই sin a plus b এর সূত্রটা দিলাম, ইন্টু হচ্ছে কি এখানে আবার cos a plus b। তাহলে cos a plus b এর সূত্রটা বসাতে হবে। cos a plus b is equal to হচ্ছে কি cos a cos b মাইনাস sin a sin b। অর্থাৎ এখানে প্লাস থাকলে সূত্রে cos এর ক্ষেত্রে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে cos a plus b এর সূত্র হচ্ছে কি cos a cos b মাইনাস sin a sin b। তো এখন এখানে মানটা আমরা 2 ইন্টু সাইন pi/4 মানে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কী হবে মান কত 1/√2। তাহলে সাইন pi/4 এর মান আমি যদি বসাই তাহলে কী হবে 1/√2। এখানে ইন্টু cos a প্লাস আবার cos pi/4 এর মানও সেম 1/√2 সাইন a রাখলাম। এখানে যদি আমরা সেম pi/4 এর মান বসাই cos pi/4 ইজ ইকুয়াল টু কী হবে 1/√2 ইন্টু cos b মাইনাস সাইন pi/4 ইন্টু সাইন b। তো সাইন pi/4 এর মানও কী হবে 1/√2 সাইন b। তো এখন এখানে বুঝা যাচ্ছে যে এখন আপাতত এখানে কোনো কিছু করা যাচ্ছে না। যেটা করার মাথা আসতে সেটা হচ্ছে কি এই রাশিটা গুণ করতে হবে, কারণ আমাকে আলটিমেটলি প্রমাণ করতে হবে কি cos a plus b plus sin a minus b। তাহলে অনেকটা বোঝা যাচ্ছে যে cos a plus b যে আমরা সূত্র জানি যে cos a cos b মানে মাইনাস sin a sin b, ওটা থেকে কোনোভাবে আমাকে এটা আনতে হবে। আর এখান আবার sin a minus b, তার মানে আমরা sin a minus b সূত্র কি জানি যে sin a cos b মাইনাস cos a sin b। তার মানে ওরকম কিছু লাস্টে আসবে যেখান থেকে আমরা এই সূত্র দুটোতে কনভার্ট করে মানে রাশিটাই আনতে পারবো। তার জন্য এখানে তো অবশ্যই এটা গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু আমরা যদি এখন গুণ করি প্রথমে তাহলে কী হবে cos b প্লাস মাইনাস মাইনাস করলে 1/2 cos a sin b, cos a sin b আবার প্লাসে প্লাসে প্লাস 1/2 sin a cos b আবার প্লাস মাইনাসে মাইনাস, আমি এখানে নিচে লিখতেছি জায়গা হচ্ছে না বলে 1/2 sin a sin b
সাইন এ সাইন বি। এখন এটাকে সূত্রে নেওয়ার জন্য আমরা কি করব, সাজাবো। তো এটা কীভাবে সাজাবো, প্রথম হচ্ছে আমরা হাফ কমন নিয়ে ফেলবো। হাফ কমনে 2 2 কাটাকাটি চলে যাবে, মানে 1 থাকবে। তার মানে হচ্ছে এখানে তাহলে এখানে থাকে কি কজ এ কজ বি। আমি যদি কস এ প্লাস বি, এখানে কস এ প্লাস বি আছে, আমি যদি কস এ প্লাস বি আনতে যাই তাহলে আমাকে এখানে সূত্র কী করতে হবে, কজ এ কজ বি, কজ এ কস বি এ মাইনাস সাইন এ সাইন বি, এ মাইনাস সাইন এ সাইন বি, এটাকে আমরা আলাদা রাখলাম। তো এখানে থাকে কি এরপর যে আমি সাইন এ মাইনাস বি আনতে যাই তখন হবে হচ্ছে কি সাইনে কস বি দিয়ে করতে হবে। তো এখানে তো সাইনে কস বিটা আছে, তাহলে এখানে করতে হবে কি মাঝখানে প্লাস সাইন এ কস বি এ মাইনাস কি কজ এ সাইন বি না, তাহলে কস এ সাইন বি। এখন আমার সূত্র দ্বারা নিয়ে যায় কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, মানে হচ্ছে কি কস এ প্লাস বি, তাহলে কস এ প্লাস বি প্লাস সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, মানে কি সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস বি। তাহলে আমাদের কি কস এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই ডান পক্ষ চলে আসলো। তাহলে এটা কি ডান পক্ষ, তাহলে প্রমাণিত। তো নেক্সট চলো এবার আরেকটা আমরা ম্যাথ করি, ম্যাথ প্রবলেম দেখি। তো আর একটা ম্যাথ প্রবলেম দেখো, যে এখানে বললো কি tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু tan 50 ডিগ্রি করতে প্রমাণ করতে। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে কি tan 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু tan 50 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখন এখানে কথা হচ্ছে আমরা জানি কি সূত্র tan a প্লাস বি, মানে tan a প্লাস বি ইজ ইকুয়াল টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, বা tan a মাইনাস বি দিয়েও আছে। কিন্তু এখানে 70 ডিগ্রি শুধুমাত্র কি একটা কোণ, এখানে কোনো মানে যৌগিক কোণ বা কম্পাউন্ড ট্রায়াঙ্গেল নাই। তারপর হচ্ছে আমরা তো এখানে 70 ডিগ্রিটাকে নিয়ে একটা 70 ডিগ্রিটাকে নিয়ে তো আমি শুধু a প্লাস বি সূত্রে কনভার্ট করতে পারবো না। এর জন্য আমাকে কী করতে হবে, আবার আমরা যে tan 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু tan 50 ডিগ্রি মানে ডান পক্ষ ধরে যাওয়া বাম পক্ষ প্রমাণ করতে পারবো, এটাও কিন্তু মানে পারবো না। তো এই জন্য আমাদেরকে ডান পক্ষ নিয়ে কাজ করতে হবে। কিন্তু এখন ডান পক্ষ নিয়ে বাম কাজ করে, সরি ভুল বলছি, বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে। এখন এই বাম পক্ষ নিয়ে মানে কাজ করে আমরা যে ডান পক্ষ মানটা দেওয়া আছে সেটা যে প্রমাণ করব, সেটা কিভাবে করব। এর জন্য অবশ্যই tan a প্লাস বি বা a মাইনাস বি যে কোনো একটা সূত্রটা ইউজ করে মানে আমাদেরকে করতে হবে। তো আমরা চাইলে এর জন্য 70 ডিগ্রি এই সিম্পল ট্রায়াঙ্গেলটাকে আমাদেরকে কম্পাউন্ড ট্রায়াঙ্গেলে কনভার্ট করতে হবে। মানে হচ্ছে 70 ডিগ্রিটাকে যদি আমরা ভাঙি তাহলে কি 50 ডিগ্রি সাথে যদি আমি 20 ডিগ্রি যোগ করি তাহলে কিন্তু 70 ডিগ্রি হয়। অর্থাৎ 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি লেখা যায়। তা আমি যদি ওভাবে লিখি, মানে এখন tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan কি চাইলে 70 ডিগ্রিটাকে 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রিতে লেখা যায় না, ভাঙানো যায়। তাহলে এবার দেখো আমি যদি এখান থেকে কি tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে tan a প্লাস বি সূত্রটা ইউজ করতে পারি। তো এইভাবে করে আমি ক্যালকুলেশন করে কোনোভাবে এটা প্রমাণ করতে পারি। তো দেখো কীভাবে করি, বা কি tan 70 ডিগ্রি এটা এরকমই থাকলো। tan a প্লাস বি সূত্র কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস হবে, কারণ প্লাস আছে তো এখানে মাইনাস হবে, tan a ইন্টু tan b, বা তো এখন এটা কি এ পাশে গুণ হয়ে যাবে, তাহলে
আর গুণ হয়ে যাবে আর গুণন tan 70 মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু এর পাশে থাকে উপরেরটা tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বা এখন এখানে আমাকে কি এখন বা tan 70 ডিগ্রি মাইনাস তো মাইনাস এই tan 70 ডিগ্রিটাকে কি আবার আমরা চাইলে 19 গুণিতক আকারে ভাঙাতে পারি মানে 20 ডিগ্রি আনার জন্য আমি যেখানে tan 20 ডিগ্রি মানে যখন করতে যাব তখন দেখা যাবে কট চলে আসবে তাহলে কট আসলে কটকে 1/10 করা যায় তখন tan কাটাকাটি যাবে আমি করতেছি দেখো তো 70 ডিগ্রিটাকে চাইলে কি করা যায় 1 × 90 1 × 90 মাইনাস 20 এভাবে লেখা যায় না কারণ 90 থেকে 20 গেলে আমরা জানি কি 70 থাকে তো এভাবে করলে ইন্টু এখানে tan 50 ডিগ্রি লিখলাম ইন্টু tan 20 ডিগ্রি লিখলাম ইজ ইকুয়াল টু এই মানটা লিখে দিই tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বা tan 70 ডিগ্রি মাইনাস তো এখানে কি এটাকে যদি আমি ইয়াতে করি 0 1 এটা টেনটা তো অবশ্যই কট হয়ে যাবে আর মানটা কি আসবে পজিটিভে আসবে তো প্লাস মাইনাসে থেকে যায় আলটিমেট হলে কট 20 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বা tan 70 ডিগ্রি মাইনাস এই কট 20 ডিগ্রিটাকে চাইলে কি 1/tan 20 ডিগ্রি লেখা যায় এরকম লেখা যায় যেহেতু এটা কাটাকাটি করার জন্য আসলে ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বা tan 20 ডিগ্রি চলে যাচ্ছে তাহলে এখানে কি থাকে tan 70 ডিগ্রি মাইনাস কি থাকবে tan 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি সুতরাং tan 70 ডিগ্রিকে আমি পাশে রাখলাম যেহেতু আমাকে এখানে কি tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস কি 2 × tan 50 ডিগ্রি প্রমাণ করতে বলছে তো আমি tan 70 ডিগ্রিটাকে এই পাশে রাখলাম সমান এটা যদি এই পাশে নেই তাহলে কি আসবে 2 × tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি তো প্রমাণিত হয়ে গেছে tan 20 ডিগ্রি প্লাস 2 × tan 50 ডিগ্রি প্রমাণ করতে বলছে আমাদেরও কি আসছে এটা যে tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 × tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি তাহলে প্রমাণিত তো নেক্সট আমরা সেম এরকমই কিন্তু আরেকটা একটু ম্যাথ দেখবো আর একটা ভিন্ন ধরনের কিন্তু সেম অনেকটা মানে একই পদ্ধতিতে করতে হবে তো দেখো এখানে আরেকটা কোয়েকশন আনলাম যে মানে সেম একই নিয়মেরই করতে হবে এর আগে যে অঙ্কটা আমরা একটু করে আসলাম ওটার নিয়মে কিন্তু একটু ভিন্ন ধরনের মানে এখানে হচ্ছে আমাদের তখন ডিগ্রি মানটা দেওয়া ছিল আর এখানে ডিগ্রিটা আমাদের এখানে কি পাই আকারে দেওয়া আছে তো tan π/20 প্লাস tan π/4 প্লাস tan π/20 ইন্টু tan π/5 ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে তো এখন
আমি যদি বাম পক্ষ ধরে কাজটা করতে যাই তাহলে 1 প্রমাণ করাটা অনেক জটিল হয়ে যাবে। তো আমি চাইলে 1টা ধরে কিন্তু করতে পারি। কেমনে? আমরা জানি কি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি 1, কারণ tan 45 ডিগ্রির মান হচ্ছে কি 1। তো tan 45 ডিগ্রি 45 ডিগ্রিটাকে পাই আকারে লিখলে কি হবে π/4। তার মানে tan π/4 ইজ ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি। অর্থাৎ tan 45 ডিগ্রির মান হচ্ছে কি 1, মানে tan π/4 এর মান হচ্ছে কি 1। তো আমরা যদি ওভাবে শুরু করি এখন tan π/4 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1। মানে tan π/4 ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমরা জানি। এখানে এখন না দিয়ে আমরা জানি অনুযায়ী লিখতে পারো, বাট না লিখলেও চলবে। মেন হচ্ছে কি এখানে 1-এর জায়গায় আমাকে কি বসাতে হবে? সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এখানে প্রশ্নমতটা হবে না, আমি বলি এখন tan π/4 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1, তার মানে 1-এর জায়গায় আমরা কি বসাবো? tan π/4 বসাতে পারি। তাহলে আমরা যদি ধরি কি বাম পক্ষে কি আছে শুধু 1 না, তাহলে বাম পক্ষ 1 সমান কি লিখতে পারি tan π/4, এটা লেখা যায় না tan π/4। তাহলে বাম পক্ষ সমান 1 ইজ ইকুয়াল টু কি tan π/4 লেখা যায়। তো এখন এটাকে এত কিছু না করে আমি আবার করি। এখানে 1 বলছে, তো তাহলে আমরা জানি কি 1-এর জায়গায় আমরা কি লিখে দিতে পারি tan π/4। তার মানে আমি tan π/4টাকে যদি π/5 প্লাস π/20 লিখি, অর্থাৎ π/4 এই জিনিসটাকে কিন্তু π/4 এই জিনিসটাকে কি ভাঙালে π/4 এই জিনিসটাকে ভাঙালে কি হয় π/5 প্লাস π/20 লেখা যায় না? তো tan π/4 ইজ ইকুয়াল টু কী হবে tan π/5 প্লাস π/20। তাহলে ওখান থেকে আমরা tan a প্লাস b সূত্র করে কি আলটিমেটলি এটা আনতে পারবো। তাহলে ওভাবে শুরু করে এখন কি লিখব? tan π/4 ইজ ইকুয়াল টু কি লিখব? tan π/5 প্লাস π/20 বা tan π/4 tan π/4ই থাক ইজ ইকুয়াল টু tan π/5 প্লাস π/20, মানে tan a, এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে tan a প্লাস b। তাহলে tan a প্লাস b সূত্র হচ্ছে কি tan a, মানে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু কি tan b। বা এবার আবার আগের মতো এই রাশিটাকে এই পাশে গেলে আর গুণন হয়ে যাবে, মানে হচ্ছে tan π/4 মাইনাস tan π/4 ইন্টু tan π/5 ইন্টু tan π/20 ইজ ইকুয়াল টু উপরেরটা এখানে থাকবে tan π/5 প্লাস tan π/20। তো এখন tan π/4 ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এখানে tan π/4 আপাতত রাখি। তো tan π/4 এটার জায়গায় আমি চাইলে 1 লিখতে পারি না, কারণ tan 45 ডিগ্রির মান কত 1। তাহলে 1 লিখলে তখন কি থাকবে শুধু tan π/5 ইন্টু tan π/20 ইজ ইকুয়াল টু এখানে এটা বসে দাও tan π/5 প্লাস tan π/20। তাহলে বা আমাকে প্রমাণ করতে হবে কি যে tan π/20 প্লাস tan π/4 প্লাস tan π/20 ইন্টু tan π/5, মানে পুরো রাশিটা সমান হচ্ছে কি 1। তাহলে এখানে 1 বসাতে পারবো, কার মান আমি 1 বসাতে পারবো tan π/4 এর। তারপরে tan π/4কে আমি কি পাশে নিয়ে যাই, ওই মানে ডান পক্ষে নিয়ে যাই, আর বাম পক্ষে কি আমি সবগুলো কনভার্ট করে ফেলি। তাহলে কি হবে
তাহলে এখন tan π/4টাকে আমরা কোন পাশে নিয়ে যাব, ওই পাশে নিয়ে যাই। আর বাকি সবগুলোকে আমরা কি করব, এই পাশে কনভার্ট করব। তো আমি যদি বাকি সবগুলোকে এই পাশে কনভার্ট করি তাহলে কি হবে, tan π/5 π/20 tan π/4। তাহলে সুতরাং আমি কি লিখতে পারি, প্রশ্নের সাথে মিলাই দিই, tan π/20 প্লাস tan π/5 প্লাস tan π/20 ইন্টু tan π/5 ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারি, tan π/4 ইজ ইকুয়াল টু 1, কারণ tan 45 ডিগ্রির মান কি বসানো যায়, 1 বসানো যায়। তাহলে এটা কি প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। তাহলে কি হলো, tan π/20 প্লাস tan π/5 প্লাস tan π/20 ইন্টু tan π/5 ইজ ইকুয়াল টু কি হলো, 1 প্রমাণিত হলো, যেটা এখানে প্রমাণ করতে বলছে যে রাশিটা সমান 1। তো আমরা কি করলাম, এই রাশিটা সমান ক্যালকুলেশন করে 1 বের করলাম। প্রথমে tan π/4 ধরছি, π/4 ইজ ইকুয়াল টু কি, tan মূলত কাজটা হচ্ছে এখানে, অর্থাৎ 1 এর মান আমরা কি বসাতে পারি, tan π/4 বসাতে পারি। তো 1 এর মান যদি আমরা tan π/4 বসাই তাহলে সেক্ষেত্রে কি π/4টাকে ভাঙানো যায়, কারণ π/4টাকে ভাঙালে আমরা কি পাই, π/5 প্লাস π/20। তাহলে ওখান থেকে আমরা কি ক্যালকুলেশন করে বুঝে যাচ্ছে যে tan a প্লাস b এর মানটা কি, সূত্রটা প্রয়োগ করে আমরা এটাই এই রাশিটার মান কি বসাতে পারি।